সেমাই দিয়ে অনায়াসে একটা ডেজার্ট তৈরি করে নিতে পারবেন। আর ডেজার্টটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। আর যেহেতু আসছে সামনে ঈদ, আপনারা কিন্তু আগের দিন তৈরি করে রেখে দিতে পারেন আর সকালবেলা ঠান্ডা, ঠান্ডা সার্ভ করতে পারেন। আর এই ডেজার্টটা খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। সো এভরিওয়ান, সাইমাজ কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আশা করি পুরো ভিডিওটার সঙ্গেই থাকবেন। আর এরপরে আমি ঘি দিয়ে দিয়েছি। আর ঘিটা কিন্তু এখানে দিতে হবে, আপনারা তেলেও করতে পারেন, তবে ঘি দিলে কিন্তু খুব সুন্দর একটা স্মেল আসবে। এরপর আমি এখানে কিছুটা কিশমিশ আর 2 রকমের বাদাম, কাজু বাদাম এবং কাঠবাদামটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে তারপরে একটু ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর এটা যখন একটু ফুলে আসবে কিশমিশগুলো, তখন আমি এটা তুলে নিলাম। আর এই বাদাম কুচিটা এক সাইড করে রেখে আমি ওই ঘিটার মধ্যে প্রায় 1 কাপ পরিমাণে সুজি দিয়ে দিয়েছি। আর এখানে সুজিটা দিয়ে আমি বেশ কিছুটা সময় ধরে ঘিয়ের মধ্যে ভেজে নেব। আর ঘি আর সুজিটার স্মেলটা কিন্তু খুবই দারুণ হবে। আর এরপরে আমি একটু জর্দার রং নিয়ে নিয়েছি, জর্দার রঙের দুধের সাথে মিশিয়ে দিয়েছি। আপনি একটু যেহেতু কালারিং করতে চাচ্ছি, আপনারা যদি কালার করতে না চান তাহলে সাদা রাখলেও হবে। আর আমি যেহেতু কালারিং করেছি, কালারটা করলে কিন্তু মাশাআল্লাহ দেখতে খুবই সুন্দর লাগে। এরপরে আমি এখানে সুজির মধ্যে তরল দুধ দিয়ে দিয়েছি। তরল দুধ দিয়ে 2 টেবিল চামচের মতো গুঁড়ো দুধ দিয়েছি। অবশ্যই গুঁড়ো দুধটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আর এই সুজিটা কিন্তু অনবরত নেড়ে নিতে হবে, কারণ সুজিটা কিন্তু নিচে লেগে যাওয়ার বা দলা পাকার সম্ভাবনা থাকতে পারে। এরপরে আমি যে লম্বা সেমাইগুলো আছে সেই সেমাইগুলো দিয়ে দিয়েছি। আর লম্বা সেমাইগুলো দিয়ে বেশ কিছুটা সময় ধরে আমরা এখানে রান্না করে নিতে হবে। যেহেতু সুজি আছে, সুজিটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে নাড়তে হবে। এরপরে সুজিটা কিছুটা হয়ে আসলে আমি এখানে চিনি দিয়ে দিয়েছি। আর চিনিটা যার যার স্বাদ অনুযায়ী দিতে পারেন। যেহেতু আমি অল্প চিনি খেতে পছন্দ করি, তাই আমি অল্প কিছু চিনি দিয়ে দিলাম। আর যে বাদামগুলো ভেজে রেখেছিলাম সেই বাদামগুলো এই পর্যায়ে দিয়ে দিয়েছি। আর সুজি আর বাদাম সবগুলোকে খুব সুন্দরভাবে মিলিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে মিলিয়ে একেবারে যে একটু গাঢ় ভাব সেইটা করে নিতে হবে। আর এভাবে করে অনবরত নেড়ে নিলাম। নেড়ে আমি দুধটাকে খুব সুন্দরভাবে শুকিয়ে নিলাম। আর এখানে দেখুন কতটা আমি শুকিয়ে নিয়েছি, জাস্ট একদম আঠালো আঠালো একটা ভাব হয়ে গিয়েছে। এরপরে একটা সাইড করে রেখে দিলাম। এরপরে আমি আবারও ঘি দিয়ে দিয়েছি। ঘি দিয়ে কিছুটা নারকেল দিয়ে দিলাম। আর এই নারকেল আর ঘিটা কিন্তু আমি ভেজে নিব। আমি কিন্তু এখানে সম্পূর্ণ রেসিপিটা ঘিয়ে করেছি। আর এই ঘিয়ে করলে কিন্তু ঘিয়ের যে একটা স্মেল, সেটা কিন্তু খুবই ভালো লাগবে। যখন আপনি খাবেন তখন দেখবেন যে আপনার ঘিয়ের একটা স্মেল আসছে খুব সুন্দর। এরপরে আমি একটা সার্ভিং বোলে খুব সুন্দরভাবে এটাকে সেট করে নিয়েছি। তারপরে যেই নারকেলগুলো একটু ভেজে রেখেছিলাম উপর দিয়ে সেই নারকেলগুলো দিয়ে দিলাম জাস্ট ডেকোরেশনের জন্য। এরপর একটু সামান্য গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আর গুঁড়ো দুধটাও আমি একটু ডেকোরেশনের জন্য দিয়ে দিয়েছি। মাশাআল্লাহ এটা কিন্তু দেখতে খুবই লোভনীয় হয়েছিল। আর খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। আশা করি দেখেই বুঝে নিচ্ছেন, বাসায় একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু সামনে ঈদ আসতেছে, ঈদে কিন্তু এটা আপনি করতে পারেন।